আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরাও কিন্তু আল্লাহর রহমতে অনেক ভালো আছি। কারণ আমাদের বাসায় নতুন সদস্য আসছে, সালসা বাবু দিছে। তো সালসা বাবু দেওয়ার কারণে আমার রোজ অনেক কষ্ট পাইছে, অনেক মানে অনেক। সে এখন আমার কাছেও আসে না, কারোর কাছে আসে না বাসায়। আর ওদের বাচ্চার কাছে তো যায় না। মানে কি পরিমাণ যে মন খারাপ, বিড়ালের মনে এত হিংসা, তা রোজকে না দেখে বুঝতাম না। দেখেন কি মুড নিয়ে আছে। নর্মালি আমার সব ভিডিওতে দেখছেন কিন্তু আমার কোলে থাকে, ও আমার কাছে থাকে, ও প্রেগনেন্ট। কিন্তু ও এত কষ্ট পাইছে যেটা বলার বাইরে। এখন কি করব, মানে এত সময় দিচ্ছি, ওকে এত আদর করতেছি, কোনোভাবে ও নর্মাল হচ্ছে না। তো চলেন আপনাদের সাথে একটু শেয়ার করি যে ও বাচ্চাদেরকে দেখলে কেমন করছে, বা ওই রুমেই ও যাবে না, ওই রুমে যাবে না। আর সালসাকে তো সহ্যই করতে পারতেছে না। তো চলেন ব্লগটা শেয়ার করি, আর বাবুদেরকে দেখাবো, আর ওনার কাণ্ড দেখাবো। রোজ, দেখো বাচ্চা, বাচ্চা দেখো, বাচ্চা দেখো। তুমি দৌড়াচ্ছ কেন? দৌড়াচ্ছ কেন? দৌড়াচ্ছ কেন? ওই যে বাচ্চার কাছে নিয়ে গেছে, থাকবে না। মেইনলি হচ্ছে বাচ্চা সহ্য করতে পারতেছে না। হ্যাঁ, দেখেন ড্রয়িং রুমে চলে আসছো, থাকবেই না। পালাচ্ছে। সালসা, কোথায় ছিলা তুমি? চলো বাচ্চাদের সাথে সবার পরিচয় করায় দাও। সবাই বাচ্চা দেখবে, আর তোমার চোখ ময়লা কেন বলো? আগে চোখ পরিষ্কার করে তারপর কি অডিয়েন্সকে তোমার বাচ্চাদের দেখাবা। কয়টা বাচ্চা দিছে? মাশাল্লাহ, অনেকগুলা বাচ্চা দিছে। এই মাশাল্লাহ মাশাল্লাহ, সালসা 5টা বাবু দিছে এবং সবগুলো যে হোয়াইট কালার হয়েছে। তবে গতবার আমার ভিডিও যারা দেখেন নিয়মিত, আমি তো অনেকদিন ভিডিও দিচ্ছি না। আমি আসলে একটু শরীরটা বেশ দুর্বল, হ্যাঁ, রোজাও রাখতে পারতেছি না বেশ কিছুদিন ধরে। তো বাবুদের নাভি পড়ে গেছে, আর আজকে 4 দিন বয়স। তো হঠাৎ করেই আসলে আমার ভিডিও দেওয়া বন্ধ করে দিছি। কারণ কি, মাত্র 2টা ক্যাট ছিল, ওদেরকে নিয়ে মানে টপিক পাইতাম না, আর শরীরটাও অসুস্থ, সব কিছু মিলাই আসলে ভিডিও দেওয়া হতো না। তো আজকে থেকে কিন্তু রেগুলার একদম প্রতিদিন ভিডিও দিব, একটা দিনও মিস যাবে না। প্রতিদিনের আপডেট প্রতিদিন দেবো, মানে প্রতিদিন কি পরিবর্তন হচ্ছে। তবে আমি অন্যবার কি করি, ওই যে একটা আমার বাস্কেট আছে, আপনারা তো দেখছেন, ওইটাতে রাখি, আমি দেখাবো। কিন্তু সালসা ওটাতে থাকবে না, ওই গামলাতে থাকবে। আদারওয়াইজ আমার খাটের নিচে, তো খাটের নিচে তো আসলে ওইভাবে করে রাখা যায় না। এই জন্য এখন কয়টা ছেলে কয়টা মেয়ে, এটা হচ্ছে আমরা নেক্সট ভিডিওতে দেখব। কারণ এখনও ওইভাবে করে বোঝা যাচ্ছে না। হ্যাঁ, আর একটু বড় হলে একদম ক্লিয়ারলি বোঝা যায়। তবে নাভি পড়ে গেছে, তো একটা একটু উঁচু করে দেখাই, কারণ নাভি পড়ার আগে আমি ধরি না। হ্যাঁ, একটু দাও, বাচ্চাদেরকে দাও। এই যে নাভি পড়ে গেছে, আর এখনো চোখ ফুটেনি। হ্যাঁ, এটা হচ্ছে ছেলে, দেখেন, দেখলে বোঝা যাচ্ছে। এই বাবুটা ছেলে। হুম। তো আমি অনেক আশা করছিলাম যে বিভিন্ন কালারের হয়, বিশেষ করে আমার জিঞ্জারের এত বেশি মানে মন টানতেছিল, ভাবছিলাম যে একটা জিঞ্জার বা ক্যালিকো বেবি যদি হয় তো আমি রাখবো। এখন রোজও তো প্রেগনেন্ট, দোয়া করেন যেন আমি রোজের একটা বেবি রাখতে পারি, রোজের যেন ক্যালিকো বা এরকম কিছু একটা হয়, তাহলে তো আমি আর কি একটা রাখবো। তো 5টা বাচ্চা দিছে আমার সালসা। আসলে এর থেকে ভালো লাগা কি আছে বলেন? এর থেকে ভালো লাগা থাকে? আপনি বিড়াল পাললেন, বিড়াল পালার পর যখন আপনার ঘর ভর্তি বাচ্চা হবে, হ্যাঁ, এর থেকে কিন্তু ভালো লাগা আর কিছুই থাকে না। এখন আমাকে একটু প্রতিনিয়ত যত্ন করতে হচ্ছে। দেখি তোমাকে সহ একটু দেখাই। হুম, প্রতিনিয়ত যত্ন করতে হচ্ছে। আর ওদেরকে নিয়েই সময় যাচ্ছে, ওদেরকে নিয়ে যে আমার এত ভালো সময় যাচ্ছে, এত সুন্দর সময় যাচ্ছে, আসলে সেটা বলার বাইরে। আর আপনারা আমার সাথে থাকবেন, আমার ভিডিওর সাথে থাকবেন। আগামীকাল আমরা কয়টা ছেলে কয়টা মেয়ে হলো এবং কিভাবে আমি আইডেন্টিফাই করতেছি সেটা আপনাদের সাথে শেয়ার করব। প্রতিদিন ভিডিও দিব। হ্যাঁ, মানে এই যে আপনাদের সাথে কাছে নাই, ভিডিও দিতে পারছি না, খুব খারাপ লাগছে। তো ইনশাল্লাহ দেখা হবে। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।